বোরহানি তো কম বেশি আমরা সকলেই পছন্দ করি, আর সেটা যদি হয় কাঁচা আমের বোরহানি তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি বোরহানি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার আজকের এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কাঁচা আমের বোরহানি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি বড় সাইজের আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে কিউব করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা, তারপরে দিয়ে নিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা। পুদিনা পাতাটা অবশ্যই দিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি বলে 2বার করে দিচ্ছি। এবার দিয়ে নেব 2 স্লাইস লেবুর রস, তারপর দিয়ে নিচ্ছি 3 চা চামচ চাট মশলা। এখন 2 চা চামচ দিয়ে নিচ্ছি, পরে আমাকে আরও 1 চা চামচ দিতে হয়েছিল, তাই এখানে আমি বলে নিচ্ছি আগে থেকে। এখানে চাট মশলাটা দিয়ে নিচ্ছি 3 চা চামচ। তারপর হাফ চা চামচ দিয়ে নিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ রেগুলার লবণ। এখন মিষ্টির জন্য চিনি দিয়ে নিচ্ছি। চিনি আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখানে যা কিছু যে পরিমাপ দেয়া হয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সর্বশেষে আমি এবার দিয়ে নিচ্ছি 2 কাপ ঠান্ডা পানি, মিহি ব্লেন্ড করে নেব এবার। এই তো সব কিছু আমার মিহি ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখনও এটা অনেক ঘন, তাই আমি এখানে আবারও একটু পানি প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারাও কে কেমন ঘনত্ব পছন্দ করেন সেই অনুপাতে এখানে পানিটা দিয়ে নেবেন। এখন বরফ কিউব দিয়ে নিচ্ছি। এখন একটি সার্ভিং গ্লাসে ঢেলে পরিবেশন করে দিচ্ছি। উপরে আরও কিছু বরফ দিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আমের বোরহানি। এটার স্বাদ রেগুলার বোরহানির মতোই, কেউ ধরতেই পারবে না যে সে কোন বোরহানি খাচ্ছে। আসছে কোরবানির ঈদ, চাইলে আপনারা কিন্তু এই ঈদে সকল রিচ ফুডের পাশাপাশি এই বোরহানিটাও রাখতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে এটা কোন বোরহানি, আমের বোরহানি নাকি রেগুলার বোরহানি। অতিথিদেরকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন এই ঈদে। আবার তৈরি করাও অনেকটাই সহজ। খুব সহজে যদি এত মজার বোরহানি তৈরি করা যায় তাহলে কেন কষ্ট করে আর রেগুলার বোরহানি তৈরি করবেন বলুন। কাঁচা আমের মৌসুম থাকতে থাকতেই একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই গরমে এমন 1 গ্লাস বোরহানি হলে তো আর কোনো কথাই নেই। তো আশা করছি আমার এই বোরহানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় আমি আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।